লীগ মানি না, বিএনপি মানি না, অন্তর্বর্তীকাল সরকার মানি না। আজকের এই জুমা মসজিদ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে, ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে আমরা দেখতেছি যে এই সমস্ত নেতা এবং কর্মীরা দিনের বেলা এমন চরিত্র, রাতের বেলা আরেক চরিত্র, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? কিয়ামতের ময়দানে নেতা এবং কর্মী আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আছে কিনা? এমনও দেখা যায় নেতা এবং নেত্রী মুসলমানদেরকে লগি এবং বইটা নিয়ে ঢাকার রাজপথে মুসলমানদেরকে মারার জন্য বলে, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে জাহান্নাম রাখছে, অনেক নেতারাই বোঝে না। তারা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য কর্মীদেরকে নিয়ে জাহান্নামে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ, আমি সেই দিন তাদেরকে ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক দলের দলপতি এবং নেতাদেরকে। এখন সবাই বলেন তো দেখি, দলের কথা, ইসলামী দলের কথা পবিত্র কোরআন হাদিসে আছে না নাই? আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে 50 বছরের অধিক হয়ে গেছে। আমরা সবাই দুনিয়ার দল নিয়ে ব্যস্ত আছি, অথচ কোরআন হাদিসে আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন দলের কথা বলেছেন, সেই দল সম্পর্কে একবারে আমরা গাফেল হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেছেন, দল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দলের দলপতি প্রত্যেক দলের নেতাদেরকে নাম ধরে ডাকবেন আখিরাতের আদালতে। এখন সবাই বলেন তো দেখি, সেই দল সম্পর্কে আমাদের কোরআন হাদিস সম্পর্কে জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দল সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে, যাদের কাজ হবে, কর্মনীতি হবে, যাদের মিশন এবং ভিশন হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ করলে চলবে না, এই সমাজ এবং রাষ্ট্র থেকে তাদের কাজ হবে অসৎ কাজকে পরিহার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারাই হলো পৃথিবীতে সবচেয়ে সফল কাম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সফল হতে হলে আমাদের সবাইকে আল্লাহর নীতিতে চলতে হবে। কোরআন হাদিসের নীতির বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফল হওয়া সম্ভবই না। সফলতার মানুষ খোঁজে আমরা, দুনিয়ার মানুষ, যাদের টাকা আছে, যাদের রাজত্ব আছে, ক্ষমতা আছে, দ্বন্দ্বলত আছে, আমরা মনে করি বাস্তবিক আলোকে তারাই বুঝছি সফল কাম, ঠিক না বেটি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলো 2 পয়সার দাম নাই। আল্লাহ বলেছেন, কোরআন হাদিসের ভিতরে যারা চলবে, আমি আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যারা চলবে, তারাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে দুনিয়ার জাতিরা, হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা তোমরা শোনো, উখরিজাত লিন্নাস, আমি তোমাদেরকে বাহির করতাম না, সৃষ্টি করার কোনো প্রয়োজনই আমার ছিল না। আমার সৃষ্টির ভিতরে আমার ফেরেশতারা আমার গুণগান গাইত, আমার সবসময় প্রশংসায় পঞ্চমুখ থাকতো। আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজই হলো তোমরা দুনিয়ার জমিনে সৎ কাজ চালু করবা, অসৎ কাজ নিষেধ করবা। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস রাখবা। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মুসলমানেরা দুনিয়া থাকতে কত নেতার পেছনে, কত দলের পেছনে ঘুরে আমাদের সময়গুলো বিনষ্ট করে দিচ্ছি, আমাদের সময় বাস্তবিক জীবনের চাহিদাগুলো, জৈবনের শক্তিগুলো শেষ করে দিচ্ছি। অথচ কিয়ামতের ময়দানে এই সম্পর্কে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যদি আমরা দুনিয়ার নেতার অনুযায়ী না চলতাম, দুনিয়ার নেতার পেছনে না ঘুরে কোরআন হাদিসের পেছনে ঘুরতাম, সবাই বলেন তো দেখি আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেছেন, ইয়া আল্লাহ, আপনি আমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন? কি আমল করলে সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সূরা সাফের 4 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ওই সকল মানুষদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি যারা সীসাডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আমি আল্লাহ রাস্তায় সর্বদা সবসময় সংগ্রাম অব্যাহত রাখে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাস্তায় সংগ্রাম অব্যাহত রাখলে, আল্লাহ রাস্তায় প্রচেষ্টা অব্যাহত রাখলে, এই প্রচেষ্টাকারী বান্দাকে আল্লাহ সর্বদা সবসময় পছন্দ করেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামে তাহজিব, তামাদ্দুন, মজলিস, এই ছোট্ট ছোট্ট আমল অথবা ফরজিয়াত আমলগুলো শেষ করলে যদি আমরা মনে করি ইসলাম শেষ, তাহলে আসলে পরিপূর্ণ শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জু কোরআনকে আঁকড়ে ধরো। তাহলে এবার বলেন, কোরআন হাদিসকে আটকে ধরার জন্য, আঁকড়ে ধরার জন্য, সংঘবদ্ধভাবে ধরার জন্য আমাদের জন্য বলেছেন কে? আল্লাহ। ওয়াতাসিমু, তোমরা সবাই মিলে, জামিআন, আবার বলেছেন, এর আগে বলেছেন বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমার কোরআনকে, হাদিসকে আঁকড়ে ধরো, ওয়া লা তাতাফাররাকু, এবং এর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য মনোভাবে নিও না, চিন্তাও করো না। আমি কোরআন হাদিস তোমাদের কাছে যেই নীতির প্রতি বলেছি সেই নীতির উপরে তোমরা অটল থাকো। আজকে দেখা যায় আমরা আমাদের স্বার্থের কাছে যখন আসে, আমরা যখন মানার জন্য যাই, তখন কিছু কোরআন হাদিস মানে, কিছু কোরআন হাদিস মানে না। অর্ধেক কোরআন হাদিস মানে আল্লাহর কাছে প্রকৃত মুমিন হওয়া যায় না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইহুদির সাথে ক্ষেতের পানি নিয়ে ঝগড়া করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন যখন ইহুদি এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলের ফুফাতো ভাই দুইজন যখন রাসূলের সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে পানির প্রয়োজন, আমার ক্ষেতে আগে পানি দেব নাকি ইহুদির ক্ষেতে আগে পানি দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনের কথা শোনার পর ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়কে অমান্য করা পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই। আল্লাহ রাসূলের রায় অমান্য করা মানে হলো আল্লাহর রায়কে অমান্য করা। ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কোন সময় নিজের ব্যক্তিগত থেকে কোনো কথা বলেন নাই। তিনি যে কথাগুলো বলেছেন সরাসরি কোরআন থেকে, আল্লাহ থেকে ওহী প্রাপ্ত বলেছেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফাতো ভাইয়ের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ফুফাতো ভাই চিন্তা করেছে, আমি সব সময় রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাই, সব সময় রাসূলের সাথে আমি মসজিদে নববীতে নামাজ পড়ি, সেই মক্কা থেকে হিজরত করে চলে আসছি মদিনাতে, রাসূল বুঝি আমার পক্ষে রায়টা দিল না। রাসূল আমার পক্ষে রায় দিবে আশা নিয়ে আমি রাসূলের কাছে আসলাম, অথচ রাসূল ইহুদির পক্ষে রায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার রায়কে তারা প্রকৃত রায় বলে ঘোষণা না করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের রায়কে কোনো ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত স্বার্থে ফালাইয়া দেয়, আল্লাহর সিদ্ধান্ত হলো তারা প্রকৃত মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় কোরআন হাদিসের আইন মানা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আহমদ শরীফে হাদিসটা আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার জন্য নিয়ামত এবং রহমত। তিনি যদি পৃথিবীতে আগমন না করতেন তাহলে পুরা পৃথিবীটা জাহিলিয়াতের মধ্যে থাকতো। তিনি যদি পৃথিবীতে আগমন না করতেন আমরা ইলম পাইতাম না, জান্নাতের পথ পাইতাম না। তিনি পৃথিবীতে আগমন করেছেন শুধু নবীর জন্য নয়, তিনি আগমন করছেন পুরা মানব জাতির জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আমি আমার রাসূলকে পৃথিবীতে সৃষ্টি করেছি, তিনি জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী। বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু আমাদের কাছে জান্নাতের বড় বড় ফল নিয়ামত, জান্নাতে হৌর গিলমান পাবো এই জন্য আমাদের কাছে তিনি আসে নাই, তিনি আমাদের কাছে আসছে জাহান্নামের ভয় ভীতিও দেখানোর জন্য। জান্নাতের যেমন বর্ণনা করেছেন পবিত্র কোরআনে 500-এর অধিক জান্নাত সম্পর্কে আয়াত, আবার 500-এর অধিক জাহান্নাম সম্পর্কেও আয়াত। যে নবী জান্নাতের কথা বলছেন সেই নবী আবার জাহান্নামের কথা বলছেন। যে নবী আমাদের জন্য রহমত স্বরূপ জান্নাতের নিয়ামত সমূহ আসছে, সেই নবী তার সাহাবাদেরকে, তার উম্মতদেরকে জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু নবীর জান্নাতের হুর গিলমান রহমত
জান্নাতের নিয়ামত নিয়ে বসে থাকবো, আর জাহান্নামের ভয় ভীতি যে আমাদের জন্য আছে ওই সম্পর্কে কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী একজন আনিল হারিসিল আশার, হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনি দল সম্পর্কে মানুষের কাছে বলতেছেন, আমরা যদি ইসলামী দল না করি, কোরআন হাদিস অনুযায়ী না চলি, তাহলে আমাদের কি হবে? আমরা যদি জাহিলিয়াতের পথ অনুসরণ করি, আমরা যদি আমাদের বাপ দাদার কথা অনুসরণ করি, বাপ দাদার দল নিয়ে চলি, তখন আমাদের অবস্থা কি হবে? রাসূল বলেছেন, আনিল হারিসিল রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যেই ব্যক্তি ইসলামী দল বাদ দিয়ে অন্য দলের তালাশ করে, অন্য দল খোঁজে, ওই ব্যক্তি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এখন 50 বছর অধিক দেশ স্বাধীন হয়ে গেছে, আপনারা আমরা যারা মুসলমান আছি, আমরাও যদি ইসলামী দলে না থেকে অন্য দল খুঁজি, আমাদেরকেও সেই হিসাবে জাহান্নামের সুসংবাদ আছে না নাই? আছেই না? আমরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্তর্বর্তীকাল সরকার, জরুরি অবস্থা সরকার খুঁজি, অথচ মুসলমানের শরীরে মুসলমানের আওয়াজ হয় না। কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যেই ব্যক্তি ইসলামী দল না করবে, ইসলামী দলের আনুগত্য না করে, ইসলামী দল ব্যতীত অন্য দল খুঁজবে, সেই ব্যক্তি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ব্যক্তিটা যদি সে রোজা হয়, ও সাল্লা যদি সে নামাজি হয়, ওয়া জামা যদি সে দাবি করে আন্নাহু মুসলিম, যদি এই ব্যক্তিটা রোজাদার হয়, নামাজি হয়, হাজি হয়, গাজী হয়, আবার আলেম হয়, আবার সেই ব্যক্তি যদি মুসলমান বলেও দাবি করে, রাসূল বলেছেন সব কিছু দাবি করার পরও যদি ইসলামী দল না করে অন্য মতাদর্শের দল খোঁজে, আমি রাসূল তাদের জন্য ঘোষণা হলো ওই ব্যক্তিরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ইসলামী দল ব্যতীত অন্য দল তালাশ করা কোরআন হাদিস আপনাকে এলাও করে? এখন ইসলামী দল খোঁজেন কিভাবে? ইসলামী দল পাবেন কোরআন এবং হাদিসে। সবাই বলেন কোথায় পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা আজমাইনরা কোরআন হাদিস ছাড়া এক বিন্দু পরিমাণ যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হলো, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু। যারা যে সমস্ত মুসলমান নারী এবং মুসলমান পুরুষেরা আল্লাহর যে আদেশ আছে ওই আদেশ ব্যতীত অন্য আদেশ গ্রহণ করতে চায়, অর্থাৎ আল্লাহ বলতেছেন কোরআনে ইসলামী দল করো, ইসলামী দল করা ফরজ। সবাই বলেন ইসলামী দল করা কি? অন্যান্য দল আপনি যে তালাশ করতেছেন, জীবন 60-70 বছর ঘুরাই দিয়েছেন, ওই দল সম্পর্কে ইসলাম বলে নাই। আজকে বাংলাদেশে আমরা নিবন্ধিত দল, ডান এবং বাম দল মিলে আমরা দেখি প্রায় 50টার অধিক। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 54 বছর হয়েছে, অথচ 50টা দল থাকার পরও বাংলাদেশের শান্তির শটাও মুসলমান পায় নাই। ঠিক না বেঠিক? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি তাদের নেতাদেরকে ডাকবো,
এবং নেতাদেরকে ডেকে আমি কি করব সেটাও বলেছেন। সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফামান উতিয়া কিতাবাহু, তাদের নেতাদেরকে ডেকে আমি তাদের আমলনামা দিব, বিয়ামিনিহি, তাদের হাতের ভিতরে দিব। ফাউলাইকা ইয়াকরাউনা, এবং তাদেরকে বলবো, হে দুনিয়ার নেতারা, তোমরা তোমাদের আমলনামাগুলো পড়ো। দুনিয়ার থাকতে তোমাদের কাছে যে আমি ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছি, ওই ফেরেশতারা তোমরা দুনিয়ার থাকতে যা কিছু করছো সব কিছুই তোমাদের আমলনামা লেখা ছিল। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, প্রতি বিন্দু পরিমাণ বিচার আমি আল্লাহ করি নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতে তুমি 1 টাকা ঘুষ খাইছো, 2 টাকা সুদ খাইছো, আমি 5 টাকা 10 টাকা লেখি নাই। তুমি যা কিছু করছো, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আমি আল্লাহ কসম খাইয়া বলি তোমার প্রতি আমি বিন্দু মাত্র জুলুম করি নাই। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আপনার নেতা, দুনিয়ার নেতা, বাংলাদেশের যে নেতাগুলো আছে, ওই নেতার চরিত্র সবচেয়ে বড় খারাপ চরিত্রওয়ালা নেতা আমাদের দেশে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা, আমি তোমার সাথে রাত্রিবেলা কি ব্যবহার করি, কি আচরণ করি, তুমি দিনের বেলা তুমি মহিলা সাহাবাদেরকে নিয়ে সব কিছু স্পষ্ট করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রী সহবাস করেছেন, যে দোয়া পড়ে, যেইভাবে যেই কাঁধে যেইভাবে শুয়েছেন, সব কিছু আপনারা বলেন তবে হাদিস আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক বিন্দু পরিমাণ সময় মুহূর্ত নাই যে সময় এবং মুহূর্তটা মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নাই। ইভেন আপনি আমি টয়লেটের ভিতরে যাব, সেখানের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা আছে না নাই? আছে কি না? পৃথিবীর নিকৃষ্ট জায়গার ভিতরে যদি আল্লাহ রাসূলের সুন্নত থাকে, আপনার আমার বিশাল বড় রাজ্য, দুনিয়া আকাশ সমান দিয়ে দিছে, ওই বিশাল বিস্তীর্ণ দুনিয়ার ভিতরে যদি আল্লাহ, দুনিয়ার বিস্তীর্ণর ভিতরে বুঝি আল্লাহর আইন এবং হুকুমত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা মিম্মা রাযাকতানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা আয়েশা থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সহবাস কি দোয়া পড়ে করেছেন, ওইগুলো বুখারী মুসলিমে হাদিসে আসছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলা মহিলা সাহাবাদের কাছে বলতেছে, আল্লাহর বান্দীরা, রাসূলের সাহাবারা, তোমরা শোনো, রাতের বেলা আমার সাথে আল্লাহ রাসূল এইভাবে 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 আচরণ করেছেন। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যারা হাদিস বর্ণনা করতেছো, রাসূলের দিনের বেলা যে হাদিসগুলো বর্ণনা করতেছো, রাতের বেলা হাদিস বর্ণনা করো, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার জন্য আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি যেই নবীর আদর্শ মানলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি আছে না নাই? আছে কি না? অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানতে চাই না, এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। অথচ আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই সাইয়্যিদিনা অর্থ হলো তিনি আমাদের নেতা। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা, সাইয়্যিদিনা তিনি আমাদের নেতা। আমাদের নেতাকে আমরা নামাজে বলি, বাস্তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মনে করি না। অথচ বাস্তবে যদি আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মনে না করি, আমরা প্রকৃত মুমিন এবং মুসলমান হওয়া সম্ভবই না। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখেন কি সুন্দর কোরআন আয়াত। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন নামাজ পড়ে ঘুমাইছেন, এটাকে আমরা বলি কাইলুলা। জোহরের পরে ভাত খাওয়ার পরে নামাজ পড়ে স্বাভাবিকভাবে আমরা সবাই একটু বিশ্রাম করি, ঠিক না ঠিক করেন না? জোহরে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম করেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করতেছেন, এমন সময় সাহাবা আজমাইনরা চিন্তা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি ঘরের ভিতরে একটু আরাম করতেছেন। তারা সবাই মিলে আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, এই ঠাট্টা বিদ্রূপটা আমার কাছে তিক্ততা মনে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হুজুরাত আছে না, অনেক না হুজুরের আমাদের যে রুম, অর্থাৎ আলেম ওলামারা থাকে মসজিদে, আপনারা যে রুমে থাকেন, আর WM রুম এটা ইংরেজি শব্দ, বাংলা হয়েছে কামরা। বাংলা কি কয়? কথা বলে বাংলাতে কি বলে? আর আরবিতে কয় হুজুরাত। আরবিতে কি বলে? হুজুরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা রাসূলকে একজন একজন করে ডাকতেছে, অথচ রাসূল ঘুমাই আছে। জোহরের খাওয়া দাওয়ার করার পরে তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হে রাসূল আপনাকে যারা হুজুরাতের চতুর্মুখ দিয়া তিক্ত ভাষায় ডাকাডাকি করতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই হলো নির্বোধ সাহাবী। বলেন নাউজুবিল্লাহ। তারা বোঝে না রাসূলের মান সম্মান ইজ্জতের ব্যাপারে। তদরূপ আমরাও দেখা যায় বাংলাদেশে মসজিদে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মনে করি। বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নেতা মনে না করবে, তারা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে আমরা যে আজকে দেখতেছি নেতাগুলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, তাগুতি মতবাদ, শয়তানি মতবাদ যারা চাচ্ছে, মুসলমানদেরকে নির্বাচনের আগে বলে আমরা তোমার সাথে আছি, তোমাদের সেবা করব, এমন ভোট নিয়ে মুসলমানদের থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দেয়, এমন নেতা আমাদের দেশে আছে না নাই? অথচ যদি গ্রেফতার না হতো, 1 মাস আগেও আপনি জানতেন না এমন বড় বড় দরবেশ, এমন বড় বড় নেতা দাঁড়িয়ে রেখে তিনি দেশের ভিতরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে, যদি তিনি ধরা না খাইতেন, অথচ আপনি নিজেও 1 মাস আগে জানতেন না তার চরিত্র সম্পর্কে। এখন থেকে যদি আমরা মুসলমানেরা সজাগ না হই, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাবে, নেতাদেরকে ডাকবেন, কি বলে ডাকবেন? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। নেতাদেরকে ডাকবে, হে নেতারা, সাদাতানা কুবারানা, হে কর্মীরা, তোমরা সবাই জাহান্নামের দিকে আসো। তখন কর্মীদেরকে বলবে, তুমি কেন নেতার পেছনে করছো? তখন কর্মীরা বলবে, আল্লাহ তারা আমাদেরকে ফাদাল্লুনাস সাবিল, পথভ্রষ্টতার দিকে নিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তখন নেতাদেরকে ডাকবে, কি ও নেতা, তোমরা কেন তাদেরকে পথভ্রষ্টর দিকে ডাকছো? তখন নেতারা বলবে, আল্লাহ তারা ক্ষমতা পাওয়ার জন্য তারা আমাদের কাছে নির্বাচনের আগে কিছু টাকা দিছে, ঘুষ দিছে। তারা আমাদেরকে যদি ঘুষ না দিত, তাহলে তো আমরা তাদেরকে মাঠে নামাইতাম না। তারা যদি আমাদেরকে ঘুষ না দিত, আমরা মাঠে নামাইতাম না। 2006 সালে 28 অক্টোবর আমরা সবাই জানি, 27 অক্টোবর 4 দলীয় সরকার যখন ক্ষমতা শেষ করে, তখন সেই রাতে বাংলাদেশের বড় বড় নেতারা ঘোষণা দিয়ে দেয়, ও নেতারা, কর্মীরা, তোমরা সারা দেশ থেকে লগি এবং বইটা নিয়ে পল্টনে আসো, বাইতুল মোকাররম উত্তর গেটে আসো। সেখানে 5-7 জন মুসলমানদেরকে কতল করে ফেলেছে। এখন বলেন তো দেখি, যারা কতল করেছে, হত্যা করেছে, তাদের গুনাহ নাকি যারা ডাকছে তাদের সহ উভয় গুনাহ আছে না নাই? পবিত্র কোরআনে দেখেন আল্লাহ কি বলেন, যখন নেতারা দোষ দিবে কর্মীদেরকে, আর
কর্মীরা দোষ দিবে নেতাদেরকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদেরকে বলবেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে নেতা এবং কর্মী, তোমরা দুইজনে যাও জাহান্নামে। দৌফুনের বহু বচন দি'ফাইন, নেতারা দোষ দিবে কর্মীদেরকে, কর্মীরা দোষ দিবে নেতাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বলবেন দি'ফাইনি মিনাল আযাব, তোমরা দুইজনের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম রাখছি। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক পীর বাবা আছে, মুসলমান থেকে মুরিদ থেকে সেজদা নেয়, এমন পীর বাবা বাংলার জমিনে আছে না নাই? আছে কি না? অথচ সেজদা কার জন্য? এই সেজদা কপালে, নাকে, দেহ সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, হে নবী তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? তখন যদি সব আল্লাহর জন্য হয়, সেজদাটা বুঝি পীরের জন্য? বলেন নাউজুবিল্লাহ। ওই বিশ্বাসকেও আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে, হে পীর তুমি তোমার মুরিদ দ্বারা কেন সেজদা করাইছো? তখন পীর বাবা বলবে, হে আল্লাহ, আমি তো আমার মাজারের উপরে একটা লাল কাপড় দিয়া রাখছি, তারা তো জানে লাল মানে বিপদ। লাল মানে কি? লাল চিহ্ন মানে কি? তারা তো জানতো আমি আমার মাজারের উপরে বিশাল বড় লাল পতাকায় দিয়ে রাখছি, তারা বিপদ থেকে কেন আসছে? আল্লাহ তাদেরকেও ধরো। তখন আল্লাহ পিসাবরাও ধরবে, মুরিদরাও ধরবে, নেতারাও ধরবে, কর্মীদেরকেও ধরবে। যারা আল্লাহর কোরআন হাদিসের বাহিরে চলতে, উভয় দলকে নিয়ে দি'ফিম মিনাল আযাব, দুই দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা বুঝি না, জানি না, কিছুই বুঝি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলেছেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা পৃথিবীতে এমন কোনো কাজ করবে না, এমন কোনো কাজ করে না যেটা আমি লিপিবদ্ধ করে রাখি না। সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ সব কিছু লিখে রাখি। ইল্লা আহসাহা, একটা গুনাহও বাদ রাখি নাই। সূরা জিলজালার ভিতরে সর্বশেষ আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার ছোট গুনাহ বড় গুনাহ সব তাদের পাপগুলো তাদের হাতে আমি বুঝাই দিব। তাদের বুঝাই দেওয়ার পরে আমি বলবো, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমাদের কাছে বিন্দু পরিমাণ জুলুম করি নাই। বলেন সুবহানাল্লাহ। এখন যারা বাংলাদেশে আমরা দেখতেছি, আপনারা 50 বছর ধরে নেতা নেত্রী দুনিয়ার পেছনে ঘুরতেছেন, ইসলামী নেতার পেছনে ঘোরেন না, কোরআন হাদিসের পেছনে ঘোরেন না। ওই জাহিলিয়াতের নেতার পেছনে ঘোরার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে বলতেছে, আমার সাহাবারা তোমরা শোনো, দুনিয়া থাকতে যারা মানুষের হক, টাকা, অর্থ, সম্পদগুলো মেরে মেরে খায়, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি 100 পরিমাণ, 1 দিরহাম পরিমাণ যদি কেউ খায়, 1 দিরহাম পরিমাণ খাওয়ার কারণে তাদেরকে আমি 10 দিরহাম নয়, আকাশ পরিমাণ দিরহাম তার সম্পদগুলো গলায় ঝুলে রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া থাকতে যদি কোনো মানুষ কোনো মানুষের 1 বিন্দু পরিমাণ সম্পদ লুটে পিটে খায়, তারা গলার ভিতরে কিয়ামতের ময়দানে 7 সবক মানে 7 আসমান পরিমাণ সম্পদ তার গলার ভিতরে লুকাই রাখবে। ঝোলানোর পরে তার এই জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে আসবে, তার মুখটা বিশাল বড় হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে
করে কোটি কোটি মানুষের সামনে তারা দেখেই চিনতে পারবে এই লোকগুলো ছিল দুনিয়ার থাকতে আত্মসম্পদকারী। বলেন নাউজুবিল্লাহ। মানুষের সম্পদ মেরে মেরে খায় এমন নেতা আমাদের দেশে আছে না নাই? ওই দিন তারা বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ আমরা যদি দুনিয়ার থাকতে মানুষ না হইয়া মাটি হয়ে যেতাম আমাদের জন্য কতই না ভালো ছিল। বলেন নাউজুবিল্লাহ। আজকে যে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ বড় বড় শিল্পপতি ধরতেছে বাংলাদেশে, আপনারা দেখতেছেন এই শিল্পপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যাদেরকে ধরতেছে তারা বাংলাদেশের 16 কোটি মানুষের রক্ত চষে অর্থগুলি খেয়ে তারা বিশাল বড় বড় অট্টালিকা করে বাংলাদেশ থেকে সম্পদগুলো কানাডা নিয়ে বাড়ি করেছে। এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আর আমরা যদি মুসলমানরা এখন থেকে সজাগ না হই তাহলে সামনের দিনগুলোতে আমাদের জন্য আরো ভয়াবহ সমস্যা আছে না নাই? এই জন্য আমরা বলবো 50 বছরে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জরুরি ব্যবস্থা, অন্তর্বর্তীকাল সরকার সব দেখছি, সব দলের দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক না বেঠে? আগামী দিন যেমন সূর্য উঠবে পূর্ব দিকে যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য ডুববে যেমন সত্য, কোরআন হাদিস যেমন আল্লাহর কিতাব সত্য, বাংলাদেশে দিন কায়েম সূর্যের উদিত হবে ইনশাআল্লাহ সত্য। ঠিক না বেঠে? এই জন্য আমরা বলবো সব দলের দিন শেষ কোরআন হাদিসের। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।